আজকে আমরা কথা বলবো পার্বত্য চট্টগ্রামের পর্যটক কেন্দ্র তৈরিতে পাহাড়ি আদিবাসীরা কেন সমর্থন করে না। এই সমর্থন না করার মধ্যে অনেক কারণ রয়েছে। আমি সেগুলোর থেকে খুঁটিনাটি কিছু বিষয় তুলে ধরবো। আমার যদি কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকে, পার্বত্য চট্টগ্রামের ভূমি সংক্রান্ত আইন যাদের জানা আছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে আমার ভুলগুলো সংশোধন করে যাবেন। এখন আমরা জানবো কেন পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা পর্যটক কেন্দ্রে সমর্থন করে না। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীরা পর্যটন কেন্দ্র স্থাপনের বিরোধিতা করেন কারণ পর্যটক কেন্দ্র স্থাপনের নামে আদিবাসীদের জমি অধিগ্রহণ ও তাদের উচ্ছেদের ঘটনা ঘটেছিল। উদাহরণস্বরূপ, পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের লামাই, মৌ ও ত্রিপুরা জনগোষ্ঠীর 400 একর জুম ভূমির উপর রাবার কোম্পানির মাধ্যমে জবরদখলের চেষ্টা করা হয়েছিল। তাছাড়া পর্যটক কেন্দ্র স্থাপনের ফলে স্থানীয় সংস্কৃতি সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আদিবাসীরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার জন্য এ ধরনের প্রকল্পের বিরোধিতা করে থাকেন এবং পর্যটক কেন্দ্র স্থাপনের ফলে প্রাকৃতিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। পর্যটন অবকাঠামো নির্মাণের জন্য বনাঞ্চল ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করতে হয়, যা স্থানীয় জীববৈচিত্র্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এই কারণগুলোর ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসীরা পর্যটন কেন্দ্র স্থাপনের বিরোধিতা করেন, যা তাদের ভূমি, সংস্কৃতি ও পরিবেশ রক্ষার প্রচেষ্টার অংশ। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে পাহাড়ি আদিবাসীরা যদি ভূমির মালিক হয়ে থাকে, তাহলে কেমনে সেখানে সরকার পর্যটক কেন্দ্র স্থাপন করতে পারে। এটার কারণ হচ্ছে পার্বত্য চট্টগ্রামে নিজস্ব প্রথাগত ও স্থানীয় শাসন ব্যবস্থা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে হেডম্যান হচ্ছে মৌজার প্রধান এবং কারবারি হলেন গ্রামের প্রধান। এরা দুজনেই সামাজিক শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করেন। ব্রিটিশ সরকারের 1900 সালের পার্বত্য চট্টগ্রাম বিধি অনুযায়ী হেডম্যান ও কারবারি ব্যবস্থাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় এবং তাদের ভূমি ও সম্পত্তি সংক্রান্ত নিজস্ব আইন রয়েছে। হেডম্যানরা ঐতিহ্যগতভাবে জমির মালিকানা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। কারবারির সুপারিশে হেডম্যান একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে জমি ব্যবহারের অনুমতি দিতে পারেন। এই হেডম্যান কারবারির বিচার ও সালিসি ক্ষমতাও রয়েছে। হেডম্যান ও কারবারিরা সামাজিক ও পারিবারিক বিরোধ মীমাংসা করতে পারেন। ছোটখাটো ফৌজদারি বা দেওয়ানি বিষয় স্থানীয়ভাবে সমাধান করা হয়। বর্তমানে বাংলাদেশের স্বাধীনতার পরেও এই প্রথাগত শাসন ব্যবস্থা টিকে আছে এবং সরকার এটিকে সংরক্ষণের পক্ষে। 1997 সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর হেডম্যানদের ভূমিকা আরো শক্তিশালী করা হয়েছে। সহজ কথায়, হেডম্যান আইন মূলত একটি প্রথাগত ও প্রশাসনিক আইন যা ভূমি ব্যবস্থাপনা, সামাজিক শাসন ও সালিসি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এটি পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও জীবনধারায় একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে। মূলত আদিবাসীরা তাদের ভূমি, পরিবেশ, সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক আইন রক্ষার্থে পর্যটক কেন্দ্র স্থাপনের বিরোধিতা করে থাকেন।